সরকারের প্রভাব মুক্ত নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের করণীয় সময় সংক্ষিপ্ত, সময় ঘনিয়ে আসতেছে, ইফতারের সময়। শুধু এইটুকু বলবো, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, মেরুদণ্ডহীন স্বাধীন নির্বাচন কমিশন, বোর্ডসোর্স, এই অবস্থা পরিবর্তনের মধ্য দিয়ে, আমূল পরিবর্তনের মধ্য দিয়ে তাদের মেরুদণ্ড সোজা করে যারা নির্বাচনী দায়িত্বে আসবে থাকবে, তাদের মেরুদণ্ড যতক্ষণ সোজা না হবে, তারা চুরির বিদ্যা শিখেছে 15 বছরে। ওই চুরির বিদ্যা থেকে যদি সুষ্ঠু নিরপেক্ষ ভোট, নির্বিঘ্ন নিরাপদে জনগণের ভোট দেওয়ার সুযোগ তৈরি করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তৈরি করা, এই কাজগুলি সম্পাদনের আগে তাড়াহুড়ো করে একটা বড় জাতীয় সংসদ নির্বাচন করে ফেলা যাবে বলে আমি মনে করি না, আমার দল মনে করে না। কারণ পুলিশের মেরুদণ্ড দুর্বল হয়ে গেছে, তারা ট্রমায় আছে, বিপদে আছে, কষ্টে আছে, ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। তারা তাদের অপরাধে, তাদের কর্মকাণ্ডের শাস্তি ভোগ করছে। এই পুলিশ বাহিনী দিয়ে আপনি জাতীয় সংসদ নির্বাচন কিভাবে করবেন? এই আর্মি যারা আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারে না, যারা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাতে পারে না, রাস্তাঘাটে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তাদেরকে দিয়ে আপনি এখনই মানে জাতীয় সংসদ নির্বাচন কিভাবে করবেন আমি জানি না। জাতীয় সংসদ নির্বাচন একটা মহা কর্মযজ্ঞ। এইটা করার আগে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচন করানোর মধ্য দিয়ে এদেরকে প্রশিক্ষিত করা, তৈরি করা, রেডি করা, যে আপনারা এরা সুষ্ঠু ভোট করার জন্য তৈরি হচ্ছে। আমাদের পুলিশ, প্রিসাইডিং পুলিশ, আর্মি, নির্বাচন কমিশন, এরা সকলে মিলে এদেরকে তৈরি করতে হবে, প্রশিক্ষিত করতে হবে। তার না হলে এত বড় নির্বাচন করা যাবে না। আমি যাহা মনে করি, যাহা শুনি, সেই কথাটাই তুলে ধরলাম। আমাদের যারা ক্ষমতায় আছে তারা এনজিও মার্কা, এনজিওর কিছু লোকজন নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। আন্দোলন যারা 16 বছর করেছে, তারা রাস্তায় ছিল, মাঠে ছিল, যারা লড়াই সংগ্রামে মৃত্যু এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছে, সেই মানুষগুলিকে সহ রাষ্ট্র পরিচালনা করেন। স্থানীয় সরকারে তাদেরকে বসান, জাতীয় সরকার করেন, সকলে মিলে সুন্দরভাবে রাষ্ট্রটা পরিচালনা করেন, সুন্দর নির্বাচনের জন্য প্রস্তুতি নেন এবং নির্বাচন করেন। আমি কথা বাড়াবো না, সময় কম, অনেকেই কথা বলবেন। আপনাদের সকলকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে এবং মহান স্বাধীনতার পতাকা উত্তোলক জনাব আসম আব্দুল রব সাহেবের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং একইভাবে আমাদের মহান স্বাধীনতার পতাকা উত্তোলক এবং আমাদের জেএসডির প্রেসিডেন্ট জনাব আসম আব্দুল রব সাহেব কিছুটা অসুস্থতার মধ্যে এই সময় কাটাচ্ছেন। আপনারা আজকের এই পবিত্র দিনে ইফতারের আগে ওনার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি।